আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন এই শ্রীনগর পশ্চিম পাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আশেকানে গৌসুল আজম মাঝি ভান্ডারীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাৎসরিক ফাতিহার মাহফিলে আমার কতগুলা আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই শ্রীনগর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। মারা গো, মাইকের আওয়াজ যদি তোমরার কানে যাইন গো মা, তাড়াতাড়ি ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি শামীম রাজার সাথে আল্লাহর দরবারে দেও না দুইখানা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মা গো মা, আর কতকাল দুনিয়ার রং তামাশা টিভি সিরিয়ালের আড্ডা বাজিতে সময় কাটাইবা গো মা। মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াও, আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার শ্রীনগর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, ও কিরে ভাই, আর কতকাল দুনিয়ার রং তামাশা নিয়া সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই, আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াও রে ভাই। আমরার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এই মজলিসে গো আল্লাহ আমি সবচাইতে গুনাহগার, আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে হাত বাড়াইছে। ভাইয়েরা রে, তোমার মতো কত ভাই বাবারা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। রব্বুল আলামিন আল্লাহ মায়ার নজর কইরা তাকায়া দেখেন গো, আজকের মজলিসের মধ্যে এমন সন্তান হাত বাড়াইছে, যেই সন্তানের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষ করার জন্য আব্বা নৌকা চালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া রোদে পুইরা মেঘে ভিজা আব্বা যান আজকে সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া বাবা অন্ধকার কবরে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাও।
বিশেষ করে আমার শফিকুল ইসলাম ভাই দোয়া চাইছেন ওনার আব্বার জন্য, আম্মার জন্য। ওনার আব্বাই আম্মারে কবুল মঞ্জুর করে নাও দয়াল। আজকে এমন অনেক সন্তান আছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। জানি না রে আল্লাহ কোন সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। আল্লাহ মুনাজাতের মধ্যে মাহফিলে কান্নায় আসতেও পারে নাও আসতে পারে, ঘরের মধ্যে গেলে মায়ের পুরান কাপড়টার দিকে তাকাইলে সন্তানের চোখের বাণীগুলা বায়া বায়া পড়ে। ও দয়াল, আমার নবী না বলেছে কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই আমার আল্লাহ আমার আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরা দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি। মাবুদ ডাকলেনি জুরায় রে মন জপলেনি পান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ কর আল্লাহ দাগালয় তোমার মনে। রব্বুল আলামিন তাকায়া দেখো রে আল্লাহ, কে জানি মা হারাইয়া মুনাজাত ধরছে, কে জানি আব্বা হারাইয়া মুনাজাত ধরছে। আব্বা আম্মা আছে যারা আল্লাহ অন্ধকার কয় বরে মায়ার নজর করেন গো আল্লাহ তাদের উপরে। আব্বা আম্মা সইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া কন্যা আব্বা আম্মা সইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া, তারারে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। আব্বা নাই রে আম্মা নাই রে দার সংসারে কন্যা আব্বা নাই রে জাগার সংসারে তাহার মতো এতিম নাই রে জগৎ। আল্লাহ তাকে দেখেন কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আবার এমন এতিম আছে মাও নাই বাবা নাই, জনমের এতিম। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো, আব্বা আম্মার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করো রাব্বুল আলামিন। বিশেষ করে আজকে এই আশেকানে গৌসুল আজম মাঝ ভান্ডারের উদ্যোগে এই এলাকার মাঝ ভান্ডার দরবার শরীফের ভক্তবিন্দু শ্রীনগর এলাকাবাসীর উদ্যোগে এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইলো, যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতি জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা দেশের মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তান মা বাবা চাইরা দিয়া বিদেশের
বাড়িতে কষ্ট করতেছে আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাইয়ের রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসী ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে তাদেরকে শরীর স্বাস্থ্য সুস্থ রেখে দুনিয়ার জীবন সুন্দরভাবে করার তৌফিক দান করো রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন মুসল্লিরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা মুনাজাতে দোয়া চাই আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো প্রত্যেকের মনের নেক নেক দোয়াগুলো তুমি পূরণ করো রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল বাহিনী জালেমদের জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আবাবিল পাখি পাঠাইয়া যেমন ভাবে মুসলমানরা হেফাজত করছো আমার ফিলিস্তিনের মুসলমানদেরকেও আল্লাহ তুমি তেমন ভাবে হেফাজত করো বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো সকল প্রকার বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো ও আল্লাহ বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও এই মাহফিল যারা পরিচালনা করে মাহফিলের মধ্যে যারা এত সুন্দর ইন্তজাম করে মরণের আগ পর্যন্ত এই মাহফিল পরিচালিত রাখার তৌফিক দান করো আল্লাহ আমাদের সবার মরণের আগে একবার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের সকলের আখিরি জবানে মধুর কালাম হিসেবে পড়াইবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না আমরা মুনাজাত ধরে চাইলাম কার কাছে